নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 21তম ক্লাস, যেটি 16ই অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, ভারতের আদমশুমারি 2011 অনুযায়ী নিচের কোন বিবৃতিটি সঠিক? তো আমাদের এখানে দুটো বিবৃতি রয়েছে 2011 সালের জনগণনা সম্বন্ধে। তো আমাদের বের করতে হবে কোন বিবৃতিটি সঠিক। দেখো কি বলেছে, 60 বছর বা তার বেশি বয়সের একজন ব্যক্তি যিনি যে কোনো ভাষায় বুঝতে ও পড়তে এবং লিখতে পারে তাকে সাক্ষর বলে গণ্য হয়। এটা ঠিক হয়েছে। আর বলেছে, যে ব্যক্তি শুধু পড়তে পারে কিন্তু লিখতে পারে না সে অক্ষর নয়। তো এটাও ঠিক বলেছে। তো অর্থাৎ এ এবং বি উভয় বিবৃতি সঠিক। নিচের কোন বিবৃতি রাইবোজোম সম্পর্কে সঠিক? রাইবোজোম সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক আমাদের বের করতে হবে। বলেছে দেখো, রাইবোজোমের কোনো ঝিল্লি নেই। এটা ঠিক রয়েছে। রাইবোজোমে পরিপাককারী হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এটা ভুল। এগুলোকে সুইসাইডাল ব্যাগ বলা হয় না। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ঠিক রয়েছে। তো দেখা যাচ্ছে এ এবং ডি এই দুইটি অপশন ঠিক রয়েছে। তো অপশন বি, এ এবং ডি এই দুই বিবৃতি সঠিক। আর সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন পুরস্কার পণ্ডিত রবিশঙ্কর 4 বার জিতেছেন? তো পণ্ডিত রবিশঙ্কর 4 বার গ্র্যামি পুরস্কার পেয়েছেন। দেখো, ওয়েস্ট মিনিস্ট ইস্ট এই অ্যালবামের জন্য 1966 সালে, দ্য কনসার্ট ফর বাংলাদেশ এই অ্যালবামের জন্য 1971 সালে, ফুল সার্কেল এই অ্যালবামের জন্য 2011 সালে গ্র্যামি পুরস্কার পান। আর 2013 সালে মরণোত্তর গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছিলেন। তো অর্থাৎ 4টি কিন্তু গ্র্যামি পুরস্কার জিতেছেন এই পণ্ডিত রবিশঙ্কর। 2023 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাপুয়া নিউগিনি এবং ড্যাশ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলো দ্বারা সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। তো পাপুয়া নিউগিনি এবং ফিজি, ঠিক আছে, পাপুয়া নিউগিনি এবং ফিজি এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলি তাদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী রোজগার উদ্যোগ যোজনা 2016 সালে ভারত সরকারের কোন মন্ত্রক চালু করেছিল? তো প্রধানমন্ত্রী রোজগার উদ্যোগ যোজনা এটি ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় 2016 সালে চালু করেছিল। ঠিক আছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য আইনসভায় বরাদ্দ বিলের কথা উল্লেখ করা হয়েছে? তো রাজ্য আইনসভায় বরাদ্দ বিলের উল্লেখ রয়েছে অনুচ্ছেদ 204-এ। অনুচ্ছেদ 204-এ এই বরাদ্দ বিলের কথা উল্লেখ রয়েছে। রাসায়নিক সূত্রে C2H6 অণু হলো, তো C2H6 অণু হলো ইথেন। তো সঠিক উত্তর হবে ইথেন। মিথেনের পর দ্বিতীয় সরলতম অ্যালকেন হচ্ছে এই ইথেন। মিথেনের সংকেত কি? তো মিথেনের সংকেত হচ্ছে C2H4। C2H4
এটি হচ্ছে মিথেন গ্যাসের রাসায়নিক সূত্র। তো মিথেনও কিন্তু একটি অ্যালকেন, ইথেনও কিন্তু অ্যালকেন। ওডিসি শাস্ত্রীয় নৃত্যকে পুনরুজ্জীবিত করার জন্য কে 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন? তো 2000 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন ওডিসি নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে। নিচের কোনটি ভারতের একটি পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি? তো সঠিক উত্তর হবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল এটি কিন্তু একটি পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি। দেখো, পাবলিক সেক্টর হচ্ছে যার অধিকাংশ শেয়ার ভারত সরকারের। যেসব কোম্পানির অধিকাংশ শেয়ার ভারত সরকারের থাকে তাকে এই পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি বা কোম্পানি বলা হয়। মার্চ 2023 নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্য মুখ্যমন্ত্রী বৃক্ষপদ যোজনা চালু করেছে? তো মুখ্যমন্ত্রী বৃক্ষপদ যোজনা এটি ছত্তিশগড় রাজ্য চালু করেছিল মার্চ 2023 সালে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নিফে স্তরটি অবস্থিত কোথায়? তো নিফে অবস্থিত কোর। দেখো, পৃথিবীর সবচেয়ে ভেতরের অংশে পাওয়া যায় এই নিফে, আর ভিতরের অংশকে কি বলা হয়? কোর বলা হয়। এই নিফে হচ্ছে Ni নিকেল এবং Fe লোহা, ঠিক আছে। তো মূলত লোহা এবং নিকেল দ্বারা এই নিফে স্তরটি গঠিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মাসে নাগাল্যান্ডে সুমি উপজাতিরা তুলুনি উৎসব পালন করে? তো সঠিক উত্তর হবে জুলাই মাসে। জুলাই মাসে নাগাল্যান্ডের সুমি উপজাতিরা তুলুনি উৎসব পালন করে থাকে। নিচের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী ছিলেন B.R. আম্বেদকর। শ্রমমন্ত্রী ছিলেন জগজীবন রাম, আর রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে রেলমন্ত্রী কে ছিলেন, আর শ্রমমন্ত্রী জগজীবন রাম। কোন শহরে 22তম কমনওয়েলথ গেমস 2022 আয়োজন করেছে? তো 2022 সালে কমনওয়েলথ গেম হয়েছিল বার্মিংহামে। সঠিক উত্তর হবে বার্মিংহাম। কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল 1930 সালে। 1930 সালে কানাডার হ্যামিল্টনে এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। এখনও পর্যন্ত ভারতে একবার মাত্র কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে নতুন দিল্লিতে 2010 সালে, ঠিক আছে। আর 2026 সালে 23তম কমনওয়েলথ গেমস আয়োজন হবে গ্লাসগো শহরে। পরবর্তী প্রশ্ন, 17 শতকের প্রথম দিকে উত্তর ভারতে ছড়িয়ে পড়া নিম্নলিখিত ফসলগুলোর মধ্যে কোন ফসলটি আইনি আকবরীতে উল্লেখ করা হয়নি? তো আইনি আকবরীতে উল্লেখ করা হয়নি এই তামাক ফসলটিকে। তো সঠিক উত্তর হবে তামাক। নিচের কোন জোড়াটি ভুলভাবে মেলানো হয়েছে? দেখো, রাষ্ট্রপতির কাজ ফ্রান্স, এটা ভুল রয়েছে। আইনের শাসন ব্রিটেন, এটা ঠিক রয়েছে। যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া, এটাও ঠিক রয়েছে। আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি জাপান, এটাও ঠিক রয়েছে। তো দেখো, রাষ্ট্রপতির কাজ এটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে বা আইরিশ সংবিধান থেকে রাষ্ট্রপতির কাজ এটা নেওয়া হয়েছে, কিন্তু এখানে রয়েছে ফ্রান্স। তো এটাই কিন্তু ভুল, আর এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। টেনিসে লাভ স্কোরটি কী? তো টেনিসে লাভ স্কোর বলতে বোঝায় যখন একজন খেলোয়াড়ের পয়েন্ট শূন্য থাকে তখন সেই স্কোরকে বলা হয় লাভ স্কোর। নিচের কোনটি প্রথম উপমহাদেশীয় সাম্রাজ্য ছিল? তো ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য বলতে বোঝায় মৌর্য সাম্রাজ্যকে। মৌর্য সাম্রাজ্য
যার প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, কোন বছরে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স স্থাপিত হয়েছিল? তো ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স বা IBM এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। সঠিক উত্তর হবে 1948 সাল। স্বনির্ভর গোষ্ঠীর সাপাপ এর ক্ষমতায়ন মডেলের 3টি উপাদান কী কী? তো সাপাপের ক্ষমতায়নের 3টি উপাদান হচ্ছে তো সঠিক উত্তর হবে সামাজিক সংহতি, মূলধন গঠন এবং সক্ষমতা বৃদ্ধি। সামাজিক সংহতি, মূলধন গঠন এবং সক্ষমতা বৃদ্ধি। সাপাপ এর সম্পূর্ণ রূপ সাউথ এশিয়া প্রপার্টি এলিভেশন প্রোগ্রাম। সাউথ এশিয়া প্রপার্টি এলিভেশন প্রোগ্রাম। সেলুলার উপাদান এবং অণুগুলোকে ভেঙে ফেলা এবং পুনর্ব্যবহার করার জন্য কোন সেলুলার কাঠামো দায়ী? তো এটি হচ্ছে লাইসোজোম। সঠিক উত্তর হবে লাইসোজোম। তো সেলুলার উপাদান এবং অণুগুলোকে ভেঙে ফেলা ও পুনর্ব্যবহারের জন্য দায়ী সেলুলার কাঠামোটি হচ্ছে লাইসোজোম। যক্ষগণ বিখ্যাত লোকনৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? এই যক্ষগণ লোকনৃত্য হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য। ঠিক আছে, যক্ষগণ, ইয়াক্ষাগান, ঠিক আছে, ইয়াক্ষাগান এসবই কিন্তু এই কর্ণাটকের লোকনৃত্য। বিখ্যাত কিলা ই কোনহা নির্মাণ করেছিলেন কে? এই কিলা ই কোনহা এটা হচ্ছে পুরানো কেল্লার একটি মসজিদ। তো এটি নির্মাণ করেছিলেন শেরশাহ। 1541 সালে এই শেরশাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গেটিং এ গ্রিপ অন মাই বডি মাই মাইন্ড মাই সেলফ কোন টেনিস তারকার আত্মজীবনী? তো এটা টেনিস তারকা মনিকা সেলেস এর আত্মজীবনী গেটিং এ গ্রিপ অন মাই বডি মাই মাইন্ড মাই সেলফ। ব্রিটিশ শাসনে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে কলকাতায়। ব্রিটিশ আমলে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। আর এর প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।